কাছে অনেক বড় আশা নিয়ে আসছি। আপনারা জানেন যে পূর্ব আমি মসজিদের সাথে সম্পৃক্ত ছিলাম। 3 বছর পরে আমি আবার আমার কাজের ব্যস্ততার জন্য আমি দায়িত্বটা ছেড়ে দিই। সমাজের চাপে আমাকে আবারও মসজিদের দায়িত্বটা নিতে হয়েছে। আমি নেওয়ার পরে আমি যখন মসজিদে 3 বছর ছিলাম, আমি অনেক কিছু অনুভব করলাম যে আমাদের আজকে আপনাদের মসজিদে এসে আমার খুব ভালো লাগলো যে মসজিদটা অনেক সুন্দর হয়েছে। কিন্তু সেই তো আপনারা এই বড় মসজিদ থেকে সবাই সুন্দর করে আসছেন না? এই বড় মসজিদের সময় অবদান আমাদের সোনাপুর গ্রামের। আজকে আমাদের অনেক জেনারেশন এই সোনাপুরে অনেকেই চিনে না, বড় মসজিদও চিনে না। কেন? ওই আকাঙ্ক্ষায় আমি আসা। আমাদের একটা ঈদগাহ আছে, ঈদগাহকে কারো ব্যক্তি মালিকানা, ঈদগাহটা সোনাপুরের। আপনার সোনাপুরে 4টা মসজিদ হতে পারে, কিন্তু ঈদগাহ তো আমাদের একটা আছে। তাহলে আমরা কেন ঈদের জামাত একসাথে করবো না, আলাদা করবো? আমি আপনাদের কাছে এই একটা জন্যই আসা যে আমরা 4টা মসজিদ সোনাপুরে হতে পারে, কিন্তু সমাজ তো একটা। আমরা যদি সমাজ একটা, যদি আমরা সমাজ একত্রিত হয়, হুজুরে যে ওয়াজগুলো করলেন সত্যি অনেক ভালো লাগলো। কিন্তু ওয়াজগুলো যেটা করছে, সমাজ যদি একত্রিত হয়, ওই জিনিসগুলো সফল করা আমাদের পক্ষে সম্ভব। আমরা চাই যে আমার মন থেকে ইচ্ছা, যদি আপনাদের চাই যে আমরা যদি 2টা ঈদের বছরে 2টা ঈদ হয়, আমরা 4টা মসজিদের সব মুসল্লি যদি আমরা 2টা ঈদের জামাত একসাথে পড়ি, এটা সমাজের জন্য এবং সবার জন্য এটা মঙ্গলজনক। পাশাপাশি আপনাদের একটা আফসোস থাকতে পারে যে আমাদের ঈদের সময় আমাদের মসজিদের ইমাম আছে, মুয়াজ্জিন আছে, ওনারা একটা সারা বছরে একটা অনুদান পেয়ে দেবে। আলহামদুলিল্লাহ, এর থেকে বেশি ওই মসজিদে ঈদকে পাবে। মানুষ যখন বেশি হবে, টাকা বেশি উঠবে না। আমাদের হুজুরদের জন্য মানুষের যখন গ্রামের মধ্যে যখন আন্তরিকতা বাড়বে, মানুষের দানের আন্তরিকতাও বেড়ে যাবে। আমাদের প্রথম কাজ হলো আমরা নিজেরা ঐক্যবদ্ধ হওয়া। ঐক্যবদ্ধ হলে আমাদের ঈদের জামাতটা একসাথে আমাদের করতে হবে। আমরা ঢাকা বাইতুল মুকাররমে অনেক দূর থেকে মানুষ ঈদের জামাত আদায় করতে আসে না। আমাদের সোনাপুরে এত সুন্দর একটা মসজিদ থাকার পরে, একটা ঈদগাহ থাকার পরে আমরা কেন ঈদের জামাত এখানে পড়বো না? পাশাপাশি সবচেয়ে উপকৃত হবে আমাদের গ্রামের অসহায় মানুষগুলা। যদি আমরা সমাজটাকে এক করতে পারি, আমাদের গ্রামে যে অসহায় মানুষগুলো আছে এগুলো নিয়ে আমি কাজ করতে পারবো। আমাদের গ্রামে অনেক দানবিদ আছে, ইনশাআল্লাহ ওনাদের সাথে যারা আমাদের ঢাকায় থেকে, যেমন আনোয়ার আছে বা আরো অনেকে আছে, আমি অনেকের সাথে কথা বলছি। প্রত্যেকের কথা হলো আমরা ঈদের জামাটা যদি একসাথে করতে পারি, আমরা সমাজ নিয়ে কাজ করবো। মেইন উদ্দেশ্য হলো আমাদের সমাজের অনেক গরিব আছে, অনেক কাছে অসহায় আছে, কারো কাছে হাত পাততে পারে না। আমরা ওইগুলো নিয়ে কাজ করে আমাদের ইচ্ছা আছে, কিন্তু আমাদের প্রথম করতে হবে কি, আমাদের সমাজটাকে আগে এক করতে হবে। সমাজ এক করতে হলে আমাদের ঈদের 2টা জামাত একসাথে আমাদের করতে হবে। পাশাপাশি আপনাদের মসজিদে অনেকগুলো কাজ থাকে, আমরা ঈদের সময় টাকা উঠে কিভাবে টাকা উঠাবো? ইনশাআল্লাহ তখন 4টা মসজিদের হয়ে সোনাপুর সমাজের সবাই মিলে আমরা সোনাপুর সমাজের 4টা মসজিদের অনুদানে আমরা করে প্রত্যেকটা মসজিদকে আমরা প্রতিষ্ঠিত করবো। আগে আমরা নিজেরা প্রতিষ্ঠিত হবে, পরে মসজিদ। হুজুর বললো আগে মসজিদ ছিল কাঁচা, মানুষ ছিল পাকা। আমরা আগের জায়গায় একটু যাই, আমরা মানুষটা মসজিদটা কাঁচা রাখি, মানুষটা পাকা হই, ইনশাআল্লাহ সমাজ পরিবর্তন হবে। আপনাদের কাছে আমি দাওয়াত দিতে আসছি, আমরা ইনশাআল্লাহ বর্ষার পরে আমরা 4 মসজিদে সমাজের সবাই আমরা ঈদগায় বসবো। সবাই কিভাবে করলে আমাদের সুন্দর হয়, আমরা সবাই পরিকল্পনা নিয়ে, আমরা একক কোনো পরিকল্পনা এটা করবো না। আমরা বর্ষার পরে আমরা ঈদগায় 4টা মসজিদে সবাই বসবো। বসার পরে আমরা সিদ্ধান্ত নিয়ে আমরা যেন ঈদের জামাতটা আমরা সামনের রোজা এবং রোজা থেকে শুরু করতে পারি, সেই আত্মবিশ্বাস রেখে আপনাদের কাছে আসছি। আশা রাখি আপনারা এটাতে সহযোগিতা করবেন। আশা রাখি সমাজ উপকৃত হবে, আমরা সবাই উপকৃত হবো। হুজুর বিশেষ করে দোয়া করবেন যেন আমরা ঐক্যবদ্ধ একটা সমাজ তৈরি করতে পারি। সবার কাছে দোয়া চাই। আমি বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার জন্য জান্নাতের ধারণা মাঝে মধ্যে ঘটনা প্রসঙ্গ আমি কয়েকবার বলছি, স্মরণ করে দেওয়ার জন্য বলে এক বাবা সন্তানকে ব্যারিস্টার বানাইছে, ভীষণ বড় ব্যারিস্টার। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. للصحبة تأثيرا قويا على حياة الإنسان، وقد أوجب الشرع على كافة المسلمين أن يجالسوا الأولياء الكاملين ويصاحبوا الصلحاء الواصلين، وأن يجتنبوا كل الاجتناب عن مجالسة الأشراف الصالحين. وعن أنس رضي الله تعالى عنه أن
رجلا قال يا رسول الله متى الساعة؟ قال ويلك ما أعددت لها. قال رسول الله صلى الله عليه وسلم المرء على دين خليله فلينظر أحدكم من يخالف. رواه الترمذي. وعن ابي سعيد رضي الله تعالى عنه انه سمع النبي صلى الله عليه وسلم يقول لا تصاحب الا مؤمنا ولا ياكل طعامك الا تقي. رواه الترمذي. بارك الله لك.